অযোধ্যাপতি রামায়ণের চিরন্তন কাহিনীকে এক নবীন লেখক তার দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করেছে তার লেখা বইয়ের মাধ্যমে। 9 বছর বয়সী শ্রেয়ান ভারতীয় পুরাণ ও কাহিনী চর্চার প্রতি গভীর আগ্রহী। সেই গ্রন্থে রামায়ণের চিরন্তন আখ্যানকে জীবন্ত করে তুলেছে এক অভিনব ও মুগ্ধকর ভঙ্গিতে। ছোট বয়স সত্ত্বেও শ্রেয়ান কৌতূহলী ও নিষ্ঠা নিয়ে রামায়ণের বিশাল জগৎ সম্পর্কে অনুসন্ধান করেছে। এছাড়াও শুধু মূল কাহিনীতেই থেমে থাকেনি, রামচন্দ্রের বংশ পরম্পরা, পূর্বপুরুষদের জীবন, রামের পুত্র ও উত্তর পুরুষদের সঙ্গে কাহিনীদের নিয়েও রামায়ণের বিস্তৃত ইতিহাস তুলে ধরেছে সে। আমাদের কাছে এসেছে শ্রী রামচন্দ্রের কথা তুলে, আর শ্রী রামচন্দ্র হচ্ছেন আমাদের ভারতের ঐতিহ্য। রামচন্দ্র, আমরা একটা কথা শুনতে অভ্যস্ত, এটা বোধহয় প্রারব্ধ। এক জন্মে কি ঘটে? তুমি কি নিজের হাতে লিখেছ নাকি টাইপ করে? আচ্ছা, তুমি তো স্কুলের পড়ো, বড় কোন স্কুলে পড়ো? এই বইয়ের অন্যতম প্রশংসনীয় দিক হল শ্রেয়ানের প্রচেষ্টা রামায়ণের অজানা বা কম প্রচলিত কাহিনীগুলোকেও অন্তর্ভুক্ত করার। বইটির ভাষা সহজ, স্পষ্ট এবং আবেগপূর্ণ, যা সব বয়সের পাঠকদের কাছে বোধগম্য ও উপভোগ্য করে তোলে। শিশুদের জন্য বর্ণনাগুলো চিত্রময় ও মনকাড়া, আর প্রাপ্তবয়স্ক পাঠকরাও এই নতুন উপস্থাপন ভঙ্গি ও অন্তর্দৃষ্টিকে নিঃসন্দেহে প্রশংসা করবেন বলেই তার আশা। আইসিসি অডিটোরিয়ামের শারদীয়া সংবাদ দর্পণ 2025 প্রচ্ছদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ, মধু মহারাজ, গোপাল ছেত্রী, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, পাপড়ি গাঙ্গুলি, সংবাদ দর্পণের সংবাদ সৌরভ দত্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। তো করতে করতে দেখছি একটা বইয়ের আকার নিয়েছে। তো তারপরে উদ্যোগপতি হচ্ছে পাপড়িদি। তবে অন্য বই হয়তো পাওয়া যাবে, কিন্তু এইটুকু একটা ছোট আমাদের সকলের স্নেহ ওর উপর বর্ষিত। আমি ছোটবেলা থেকে অনেক মাইথোলজি স্টোরি পড়েছি, আর তখন আমার রামায়ণ খুব ভালো লেগেছিল। তখন আমি ডিসাইড করেছিলাম যে আমি রামায়ণ লিখব, আর আমি পুরো নিজের মতন করে রামায়ণটা লিখেছি। আর এখানে নর্মাল রামায়ণ ছাড়া অনেক লেসনাল ফ্যাক্টস আছে, যেমন কক্কা পুষ্পী, the sage who looked like a quail, Kapandha, the one-eyed leopard, Rishyasika, the sage with 2 horns, Vishwamukhu, the upside-down kings, আর রামার অ্যানসেস্টার্স নিয়ে অনেক আছে, আরো অনেক কিছু আছে। এই যে রামায়ণ লিখেছ, শুধু রামায়ণ বললে ভুল হবে। রামের আগে যারা ছিল পূর্বপুরুষরা, দশরথের পূর্বপুরুষরা, তাদের সম্পর্কে কি লিখেছ তুমি? হ্যাঁ, দশরথের যে অ্যানসেস্টার্স ছিল আমি তাদের নিয়ে লিখেছি। তোমার এই বইটা লেখার পেছনে কার বেশি ইন্সপিরেশন ছিল? আমাকে আমার প্যারেন্টস খুবই ইন্সপায়ার করেছে। এইরকম বই আগামী দিনে আর কি কি ধরনের বই তোমার কাছ থেকে পেতে? ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমাদের তো বাকরুদ্ধ আমরা।